কেউ বলেন মারুত ও হারুত তাদেরকে তা অবগত করেছিলেন। তারা দুজন তা জানতে পেরেছিলেন তাদের উপরস্থ সাজাল নামক এক ফেরেশতার কাছ থেকে। ইবনে আবু হাতিম আবু জাফর বাকির সূত্রে এটা বর্ণনা করেন। কেউ কেউ বলেন তাদের কথা জানা ছিল মাটি থেকে সৃষ্ট জীবের স্বভাব এরূপ হওয়ার সম্ভাবনাই বেশি, তাই তারা বলেছিলেন এর থেকে কম পি লাইন সমান সেন্টার, এর থেকে বড় এর থেকে কম পি এর থেকে বড়। আমরা সর্বদা আপনার ইবাদত করি, আমাদের মধ্যকার কেউ আপনার অবাধ্যতা করে না। এখন যদি এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এই হয় যে তারা আপনার ইবাদত করবে, তবে আমরাই তো রাত দিন অবিশ্রান্তভাবে এই কাজে নিয়োজিত রয়েছি। এর থেকে কম পি লাইন সমান সেন্টার, এর থেকে বড় এর থেকে কম পি এর থেকে বড়। এদেরকে সৃষ্টি করার মধ্যে যে কি সার্থকতা রয়েছে তা আমি জানি, তোমরা জান না। অর্থাৎ অদূর ভবিষ্যতে এদেরই মধ্য থেকে বহু নবী রাসূল, সিদ্দিক ও শহীদের জন্ম হবে। আদম আকেই শিক্ষাদান। তারপর আল্লাহ তাআলা ইলমের জ্ঞানের ক্ষেত্রে ফেরেশতাগণের উপর আদমের শ্রেষ্ঠত্বের কথা ব্যক্ত করে বলেন এর থেকে কম পি লাইন সমান সেন্টার, এর থেকে বড় এর থেকে কম পি এর থেকে বড়। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। ইবনে আব্বাস বলেন তা হলো সেসব নাম যদ্বারা মানুষ পরিচিতি লাভ করে থাকে, যেমন মানুষ, জীব, ভূমি, স্থলভাগ ও জলভাগ, পাহাড় পর্বত, উট গাধা ইত্যাদি। অন্য এক বর্ণনায় আছে আল্লাহ তাআলা তাকে দেখছি থালা বাসন থেকে আরম্ভ করে বায়ু নির্গমনের নাম পর্যন্ত শিক্ষা দেন। মুজাহিদ বলেন আল্লাহ তাকে সকল জীবজন্তু, পশু পাখি ও সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সাইদ ইবনে জুবায়ের এবং কাতাদা সহ প্রমুখ ব্যক্তিগণও এরূপ বলেছেন। রাবি বলেন আল্লাহ তাআলা তাকে ফেরেশতাগণের নামসমূহ শিক্ষা দেন। আব্দুর রহমান ইবনে জায়েদ বলেন আল্লাহ তাকে তার সন্তানদের নাম শিক্ষা দিয়েছেন। সঠিক কথা হলো আল্লাহ তাআলা আদম আকে ছোট বড় সকল বস্তু এবং তার গুণাগুণ বা বৈশিষ্ট্যের নাম শিক্ষা দেন। ইবনে আব্বাস এ দিকেই ইঙ্গিত করেছেন। ইমাম বুখারী ও মুসলিম এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক কাতাদা এবং সাইদ ও হিশামের সূত্রে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হয়ে